সুপ্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আজকে আমাদের টপিকটি হলো শর্টকাট কমান্ড কন্ট্রোল প্লাস এ টু জেড। চলুন আমরা শুরু করি। কন্ট্রোল এ সিলেক্ট অল, কন্ট্রোল বি টেক্সট বোল্ড, কন্ট্রোল সি কোনো কিছু কপি করা, কন্ট্রোল ডি ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা, কন্ট্রোল ই সেন্টার অ্যালাইনমেন্ট করা, কন্ট্রোল এফ কোনো শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা, কন্ট্রোল এইচ রিপ্লেস কমান্ড, কন্ট্রোল আই টেক্সট ইটালিক, কন্ট্রোল জে টেক্সট জাস্টিফাইড অ্যালাইনমেন্ট করা, কন্ট্রোল কে হাইপারলিঙ্ক তৈরি করা, কন্ট্রোল এল টেক্সট লেফট অ্যালাইনমেন্ট করা, কন্ট্রোল এম ইনভেন্ট দেওয়ার জন্য, কন্ট্রোল এন নতুন কোনো ডকুমেন্ট খোলার জন্য, কন্ট্রোল ও আগে তৈরি করা কোনো ফাইল খোলার জন্য, কন্ট্রোল পি ডকুমেন্ট প্রিন্ট, কন্ট্রোল কিউ প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করা, কন্ট্রোল আর টেক্সটকে রাইট অ্যালাইনমেন্ট করা, কন্ট্রোল এস ফাইল সেভ করা, কন্ট্রোল টি ইনডেন্ট পরিবর্তন করার জন্য, কন্ট্রোল ইউ টেক্সট আন্ডারলাইন করা, কন্ট্রোল ভি কপি ফাইল পেস্ট করা, এটা খুবই বহুল ব্যবহৃত, আমরা সবাই জানি। কন্ট্রোল ডব্লিউ ফাইল বন্ধ করার জন্য, কন্ট্রোল এক্স কোনো কিছু কাট করা, কন্ট্রোল ওয়াই রিডু বা রিপিট করার জন্য, কন্ট্রোল জেড আনডু বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে থ্যাংক ইউ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।